হে আমার রব, হে আল্লাহ, আমার হৃদয়টা আজ আপনার সামনে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি এবং অপরিবর্তনীয় সত্য আমলনামা নিয়ে চূড়ান্ত মিনতিতে নত জানু। আমি সেই বান্দা যে আপনার কাছে মিনতি জানিয়েছিল, আমাকে সেই সব কান দিন যা শুধু আপনার কালাম শোনে, কারণ আপনার কালামই আমাকে সতর্ক করেছে এই চূড়ান্ত রেকর্ডের বিষয়ে। আমি জানি আপনি আমাকে খালি হাতে ফেরাবেন না, কিন্তু আমার আমলনামার অবস্থা কি হবে? আমার রব, আমার এই জীবন, এটি হলো এক অবিরাম লেখার প্রক্রিয়া। আমার প্রতিটি নিঃশ্বাস, আমার প্রতিটি দৃষ্টি, আমার জিহ্বার প্রতিটি শব্দ, আমার হৃদয়ের সবচেয়ে গোপন চিন্তা, সব সব আপনার আল রাকিব, সর্বদা পর্যবেক্ষণকারী এবং আল মুহসি, হিসাব রক্ষক নামের অধীনে অবিচলভাবে লিপিবদ্ধ হচ্ছে। আমি যখন একাকিত্বে কোনো গুনাহের দিকে ঝুঁকে যাই, তখন ভাবি কেউ দেখছে না, কিন্তু আপনার কিরামান কাতিবিন তো সেই গোপন অন্ধকারকেও আমার ক্ষুদ্রতম ভুলের হিসাব রাখছেন। কিন্তু আপনার কিরামান কাতিবিন তো সেই গোপন অন্ধকারেও আমার ক্ষুদ্রতম ভুলের হিসাব রাখছেন। আমি যখন লোক দেখানো কোনো ইবাদত করি, তখন আপনার আল আযীম রব জানেন আমার সে আমলে কোনো ইখলাস নেই, যদিও তা আমার আমলনামায় লেখা হয়েছে। এই উপলব্ধি আমার জীবনের চূড়ান্ত পরীক্ষা। এই আমলনামার ওপর ভিত্তি করেই হবে আমার হৃদয়ে স্থায়ী ক্ষোভ সৃষ্টি করে। এই ভয় আমাকে শেখায় মিথ্যা অহংকার করে লাভ নেই, কারণ আমার নরম অন্তর জানে এই হিসাব থেকে পালিয়ে যাওয়া অসম্ভব। আমি চাই, হে আল্লাহ, আমার আমলনামার প্রতিটি পাতা যেন আপনার সন্তুষ্টির আলোতে ভরে যায়। আমার প্রতিটি দিন যেন হয় আপনার পথে এক নতুন পদক্ষেপ, যার রেকর্ড হয় পবিত্র। এই মুরাহকাবাহি যেন আমার ফিরে না আসার পথে ইস্তিকামাতের শক্তি হয়। হে আল রাকিব, হে আল মুহসি, হে আল আযীম, আমার এই দোয়াকে আপনি কবুল করুন। আমার আমলনামাকে আপনি পুণ্য ও মাগফিরাতের দ্বারা পূর্ণ করুন। আমার জীবনের শেষ আমল পর্যন্ত যেন এই জবাবদিহিতার ভয় আমার হৃদয়ের সঙ্গী হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম। আমরা আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের 288তম পর্ব নিয়ে উপস্থিত। আমরা আজ ইমানের সেই মূল ভিত্তিকে নিয়ে কথা বলবো, যা মুমিনকে স্থায়ী সচেতনতা, জবাবদিহিতা ও তাকওয়া নিয়ে জীবন যাপন করতে বাধ্য করে। তা হলো আমলনামা, প্রতিটি কর্মের নথি ও চূড়ান্ত হিসাবের প্রস্তুতি। আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন, তবে আমরা বিশ্বাস করি প্রতিটি কথা, প্রতিটি স্মরণ হৃদয়ের মরচে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে। আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও, আর আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.humakantha.com। আজকের এই মোনাজাতটি সেসব বান্দার জন্য যারা জানেন আমলনামার প্রতিটি অক্ষরই আপনার চিরন্তন ভবিষ্যৎ নির্ধারণ করবে। প্রথম অংশ, আমলনামার দর্শন। আল রাকিব ও আল মুহসি। আমলনামা কি এবং কেন আল্লাহ আমাদের ক্ষুদ্রতম কাজেরও হিসাব রাখেন? এ বিষয়টি আল্লাহর নাম আল রাকিব ও আল মুহসি এর মাধ্যমে কিভাবে ব্যাখ্যা করা যায়? কিরামান কাতিবিন, সম্মানিত লিপিকারগণ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, অথচ তোমাদের ওপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে সম্মানিত লিপিকরগণ, যারা জানেন তোমরা কি করো। এই ফেরেশতাগণ আমাদের ডান ও বাম কাঁধে অবস্থান করেন এবং আমাদের কথা, কাজ ও গোপন চিন্তা সব কিছু নথিভুক্ত করেন। এই জ্ঞান মুমিনের হৃদয়ে জবাবদিহিতার চূড়ান্ত অনুভূতি নিয়ে আসে। আল রাকিবের সতর্কতা। আল্লাহর নাম আল রাকিব অর্থ যিনি সর্বদা পর্যবেক্ষণকারী, যিনি কখনো গাফিল নন। এই নামটি মুমিনকে শেখায় কোনো স্থান, কোনো সময় বা কোনো পরিস্থিতিতেই আল্লাহর নজর থেকে গোপন নয়। আপনার গভীরতম দোয়া যেমন তিনি শোনেন, তেমনি আপনার গোপন গুনাহ তার কাছে পরিষ্কার। আল মুহসির নির্ভুলতা। আল মুহসি অর্থ যিনি সব কিছুর হিসাব রাখেন, যিনি কোনো কিছু ভোলেন না। কিয়ামতের দিন যখন আমলনামা হাতে দেওয়া হবে, তখন বান্দা দেখবে সে যা ভুলে গিয়েছিল তাও সেখানে নিখুঁতভাবে লিপিবদ্ধ আছে। আল্লাহ সেগুলোর হিসাব রেখেছেন আর তারা তা ভুলে গেছে। সূরা আল মুজাদালাহ আয়াত 6। এই নির্ভুলতা আপনার ভয়কে আরো তীব্র করে তোলে। মাইয়াহ ও উপস্থিতি। এই পুরো প্রক্রিয়াটি আল্লাহর মাইয়াহ এর চূড়ান্ত প্রকাশ। আমার রব আমার সাথেই আছেন। এই জ্ঞানই আমাদের শেখায় যে তিনি কেবল নিকটবর্তী নন, বরং তিনি প্রতিটি আমলের সাক্ষী। দ্বিতীয় অংশ,
পরিষ্কার আমলের কৌশল, মুরাকাবা, ইখলাস ও তাওবাহ। আমলনামাকে পূর্ণ ও ইখলাসের আলোয় পূর্ণ করার জন্য মুমিনের দৈনন্দিন আমলগুলো কি হওয়া উচিত, কিভাবে খাউফ ও রজার ভারসাম্য রক্ষা করে। মুরাকাবা, স্থায়ী সচেতনতা। মুরাকাবা হলো আমলনামা লেখার প্রক্রিয়াকে সর্বদা সচেতনভাবে অনুভব করা। মুরাকাবাহের অনুশীলন আপনার প্রতিটি নতুন পদক্ষেপকে সতর্ক করে তোলে। এই অভ্যাস আপনাকে সকল অর্থহীন কথা থেকে দূরে রাখে এবং আপনার জিহ্বাকে পবিত্র রাখে। আমলের মানদণ্ড ইখলাস। আমলনামার মূল নির্ভর করে ইখলাসের ওপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভরশীল। কোনো কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, তবে তা আমলনামায় সংখ্যা হিসেবে লেখা হলেও ওজন হিসেবে কোনো মূল্য পাবে না। আপনার খাঁটি ইখলাসই আপনার তাওয়াক্কুলকে মজবুত করে। মুহাসাবাহ, আত্মপর্যালোচনা। প্রতিদিন রাতে নিজের আমলনামার হিসাব নেওয়া। মুহাসাবাহ আপনাকে সুযোগ দেয় দিনের ভুলগুলো চিহ্নিত করে সঙ্গে সঙ্গে তাওবাহ করার। আপনার নরম অন্তর তখন অশ্রুসিক্ত চোখে আল্লাহর কাছে ক্ষমা চায়। এই স্বেচ্ছামূলক হিসাব আপনাকে চূড়ান্ত হিসাবের ভয়ের জন্য প্রস্তুত করে। তাওবাহ, মুছে ফেলার সুযোগ। আমলনামায় গুনাহ লেখা হয়ে গেলেও আন্তরিক তওবাহ সেই গুনাহকে মুছে ফেলা বা পূর্ণ দ্বারা প্রতিস্থাপন করার সুযোগ দেয়। এটি আল্লাহর আল গফুর নামের প্রতি চূড়ান্ত আশা। তাওবাহ হলো আপনার আমলনামাকে পরিষ্কার করার একমাত্র নিশ্চিত ব্যবস্থা। তৃতীয় অংশ, ফল, নিরাপত্তার নিশ্চয়তা ও জান্নাতে প্রবেশ। এই জবাবদিহিতার জীবন মুমিনের জীবনে কি চূড়ান্ত ফল নিয়ে আসে, কিভাবে হুসনুল খাতিমা ও জান্নাতে প্রবেশ এই আমলনামার উপর নির্ভর করে। কিয়ামতের দিনের নিরাপত্তা। যখন অন্যরা তাদের আমলনামার ভয়ে অস্থির হবে, মুহাসাবা এবং ইখলাস নিয়ে জীবনযাপন করা মুমিন তখন শান্তি অনুভব করবে। কোরআনে সফলদের সম্পর্কে বলা হয়েছে, অতএব যাকে ডান হাতে তার আমলনামা দেওয়া হবে সে বলবে, এই নাও আমার আমলনামা পড়ে দেখো। সূরা আল হাক্কাহ, আয়াত 19। এটি আল্লাহর কারামতের চূড়ান্ত উপহার। হুসনুল খাতিমা। আপনার জীবনের শেষ আমলটি আপনার আমলনামায় চূড়ান্তভাবে লেখা হবে। আপনার দীর্ঘদিনের ইস্তিকামাত এবং পবিত্র যিকির আপনাকে হুসনুল খাতিমার নিশ্চয়তা দেবে। কালবুল সালিমের পুরস্কার। এই পবিত্র আমলনামা প্রমাণ করে আপনি আপনার রবের কাছে কালবুল সালিম, পবিত্র হৃদয় নিয়ে হাজির হয়েছেন। এই পবিত্র হৃদয়ই জান্নাতে প্রবেশাধিকারের একমাত্র চাবি। হে আমার ভাই, আমার বোন, আপনার এই পবিত্র উপলব্ধি আপনার রবের কাছে আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আপনার রব আপনার এই জীবনকে জবাবদিহিতা ও পবিত্র আমলনামার আলোয় পূর্ণ করুন। হে আল্লাহ, হে আল রাকিব, হে আল মুহসি, হে আল গফুর, আমি যখন ভাবি আমার প্রতিটি আমল লেখা হচ্ছে, আমার এই মুরাকাবাহকে আপনি আমার মুক্তি ও তাকওয়ার কারণ বানান। হে রব, আমার কালবুল সালিমকে সেই আমলনামার যোগ্য বানান যা আপনি আমার ডান হাতে দেবেন। আমার ইস্তিকামাতকে সেই জবাবদিহিতার ভয়ের মাধ্যমে দৃঢ় রাখুন এবং আমাকে রিয়া ও গাফলাত থেকে রক্ষা করুন। আমার জীবনের শেষ আমলটি যেন আপনার ঐশী স্মরণে পূর্ণ থাকে এবং চূড়ান্ত সফলতার উপর হয়। আমি আপনার কাছে মুরাকাবার পরিচ্ছন্নতা চাই, আর আমার আমলনামাকে সেই সব লোকদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে তার ডান হাতে দেওয়া হবে, আর আমাকে আমার আত্মার অমঙ্গল ও কঠিন হিসাব থেকে রক্ষা করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।